আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকে আমি ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করা 4টি ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। আর 4টি ভিন্ন স্বাদের ভিন্ন আইটেমের ডেজার্ট রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু এই রমজানে ইফতারিতে এই ডেজার্টগুলো তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে আর খুবই হেলদি কিন্তু এই ডেজার্টগুলো। তো তাহলে চলুন মূল রেসিপিতে। কিন্তু তরমুজ দিয়ে খুব অল্প সময়ে ইফতারের আগে আগেই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তৈরি করে খেতে পারেন। কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে চুমুকেই। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকে ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আমার লাগবে সাবুদানা, তার জন্য এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো সাবুদানাগুলো আমি আজকে ভিজিয়ে রাখবো। আগে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি এটা ভিজিয়ে রেখে দেব। তো আপনারা চাইলে সরাসরি সিদ্ধ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পানিটা অবশ্যই আগে থেকে ফুটিয়ে তারপরে সাবুদানাটা অ্যাড করবেন। তো আমার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে এটা আমি এখন ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে নিয়ে নিচ্ছি আমি তুকমা দানা। তুকমা নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ ময়লা থাকে তুকমাতে, কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে আমি এখানে এটা আবার ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতো, যাতে খুব ভালোভাবে ফুলে যায়। তো এটাও সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। আমি আগে থেকে জাল করা 1 কেজি দুধ নিয়েছি, আর দুধটা আমি জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন চলে এসেছি সরাসরি চুলাতে বসিয়ে দিয়েছি। তো আমি বলক ওঠার পর 5 থেকে 6 মিনিট জাল করে নেব। যেহেতু দুধটা আমি আগে থেকে ঘন করে নিয়েছি, সেহেতু আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। তো এখন বলক উঠে গেছে, আরও 5-6 মিনিট আমি জাল করে নেব। চুলার জলটা বাড়িয়েই আমি 5-6 মিনিট জাল করে নেব। এতে করে দুধটা আরও ঘন হয়ে যাবে, কারণ এই ডেজার্টটা দুধটা যত বেশি ঘন হবে ডেজার্টটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। আর এদিক দিয়ে সাবুদানাগুলো দেখুন সুন্দর করে ফুলে উঠেছে। এগুলো এখন সিদ্ধ করে নেব। চুলাতে আগে থেকে প্যান বসিয়ে পানি আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। সাবুদানাগুলো দিয়ে বলক ওঠার পর 3-4 মিনিট জাল করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। খুব অল্প সময়ে কিন্তু ভেজানো সাবুদানা ফুটে ওঠে। আর সরাসরি সাবুদানা দিলে সেই সাবুদানাগুলো ফুটতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো বলক ওঠার পর আমি আর 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন আমার সাবুদানাগুলো ফুটে উঠেছে। এগুলো একটা স্ট্রেনারে ঝরা দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। তাহলে আর সাবুদানাগুলো দলা লেগে যাবে না, একটা আরেকটার সাথে লেগে যাবে না, এরকম ঝরঝরেই থাকবে। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তো একটা বাটিতে আবারও আমি ঢেলে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটা আমি এভাবেই ভিজিয়ে সাইডে রেখে দিব 20 মিনিটের মতো। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি তরমুজ কেটে নেব। এখন তরমুজ নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু লাগে সেই পরিমাণে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু নিতে চান নিতে পারেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন বিচিগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। তো বিচিগুলো পরিষ্কার করে নিয়ে এখন আমি কিউব করে কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে কেটে নিতে চেষ্টা করবেন। তো সবগুলো তরমুজই আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি সবসময় রমজান মাসে চেষ্টা করি আপনাদের সাথে হেলদি ডেজার্ট রেসিপি শেয়ার করতে। আর এসব ডেজার্ট কিন্তু অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, যে কোনো 1-2টা ফল দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। তো আমার তরমুজগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো সাইডে রেখে দিলাম। আর ফ্রিজ থেকে আমি দুধটা নামিয়ে নিয়েছি। দুধটা কিন্তু একদম বরফ ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি সব কিছু। এই বাটিতে একসাথে এখন আমি মিশিয়ে নেব, যেহেতু আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আর ইফতারের আগে আগে কিন্তু আপনারা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করতে পারেন।
তো তুকমা দানাটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, আশা করি তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে। আমি ভাজা পোড়ার থেকে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টই খেতে বেশি পছন্দ করি ইফতারিতে। তো বাদাম দিয়ে দিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো, আর দিয়ে দিলাম তরমুজ। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল কিন্তু ইফতার স্পেশাল এই ঠান্ডা ঠান্ডা তরমুজের ডেজার্টটা। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন আপনারা। ঠান্ডা হওয়ার ফ্রিজে রেখে দিবেন, তারপর ইফতারের আগে আগে পরিবেশন করে নেবেন ঠান্ডা ঠান্ডা। তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। আপনারা ইফতারের আগে আগে খুবই অল্প সময়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন পরিবারের সাথে। আর পরিবারের সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই ডেজার্টটা কিন্তু খুবই মজার হয়, যেহেতু কাস্টার্ড দিয়ে আর গাজর দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই ক্যারট কাস্টার্ড ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম একটা গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্রেটারের যে একদম ছোট ছোট ছিদ্র যে অংশটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নেবেন। তো আমার গ্রেট করা নেওয়া হয়ে গেছে, আমি 3টা গাজর গ্রেট করে নিয়েছি। তো এখন আমি গ্রেট করা গাজরগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো আমার প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। প্রথমে গাজরের ডেজার্টটুকু বানিয়ে নিব। চুলাতে প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। তো অবশ্যই কিন্তু ঘি দিয়ে এই ডেজার্টটা তৈরি করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘিটা আমি হালকা গরম করে নিব। তারপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দিয়ে আমি 3-4 মিনিট মিডিয়াম লো হিটে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে গাজরগুলো ঘির সাথে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আমার কিন্তু গাজরগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়ার পর দেখছেন তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন, চাইলে এর থেকে আরেকটু বাড়িয়েও দিতে পারেন চিনি। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে জাল করা 1 কাপ দুধ। দুধ আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, আর 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নেব, মানে শুকিয়ে নেব। এতে করে দুধটা শুকাতে শুকাতে কিন্তু গাজরটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু একদম চিকন করে গ্রেট করে নেওয়া হয়েছে, খুব বেশি সময়ও লাগবে না। তো আমার গাজরের ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যখন দেখবেন ঠিক এই টাইপ হবে, তখন আপনারা এটা নামিয়ে নেবেন। একদম কটকটা করবেন না, শুকনা একটু নরম নরম টাইপ থাকতে নামিয়ে নেবেন। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্যানটা পরিষ্কার করে এই প্যানে আমি আবার 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাও আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। যেহেতু আমি জাল করা দুধ দিয়েছি, এখানে 1/2 কেজি পরিমাণ দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর সেই দুধে আমি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডারটা দিয়ে সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি। আর এটা সুন্দর করে গুলিয়ে এখন আমি এটা সাইডে রেখে দিব, আরও পরে আমি অ্যাড করব। তো এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। যাতে ডেজার্টটা আরও বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি গুঁড়া দুধটা অ্যাড করেছি। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। তো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ।
উঠিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এই পর্যায়ে এখন সে যে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা সেটা দিয়ে দিব। দেওয়ার আগে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 3-4 মিনিট জাল করে নেবেন। তো আমি এটা খুব সুন্দর করে 3-4 মিনিটের মতো জাল করে নিব, তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আর এটা দেখবেন নামিয়ে নেওয়ার পর অনেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি কিন্তু এ পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার কাস্টার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর সেই যে গাজরের ডেজার্টটা বানিয়েছি সেটাও আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ডেজার্টটা সেট করে নেব। আর ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই কিন্তু এটা সেট করতে পারবেন। তবে এরকম গ্লাসে সেট করলে কিন্তু দেখতে ভালো লাগে, আর লেয়ারের যে সুন্দর একটা লেয়ার আসে ডেজার্টটা সেট করার পর সেটাও কিন্তু সুন্দর করে দেখা যায়। তো প্রথমে আমি গাজর দিয়ে নিচ্ছি। তো আমি আজকে 3টা লেয়ারে কিন্তু এটা করব, 4টা লেয়ারে করব। আপনারা চাইলে 2টা লেয়ারেও করতে পারেন। তো আমি 2টা লেয়ার দিব গাজরের ডেজার্টটা দিয়ে, আর 2টা লেয়ার করব কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে। তো আমার গাজরের ডেজার্টটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের যে ডেজার্টটা করেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে এখন আমি আবারও একটা লেয়ার করব, সেজন্য উপরে এখন গাজর দিয়ে দিচ্ছি, গাজরের ডেজার্টটা দিয়ে দিচ্ছি। ডেজার্টের আরেকটা লেয়ার কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে উপরে আমি আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। প্রত্যেকটা গ্লাসে একই রকমভাবে দিয়ে দিব কাস্টার্ডের মিশ্রণটা। তো এখন আমি উপরে পেস্তা বাদাম দিয়ে একটুখানি ডেকোরেশন করে নেব। পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার। আমাদের বাসার সবাই কিন্তু খেয়ে এটা খুবই পছন্দ করেছে আর খুব মজা করে খেয়েছে সবাই। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন, তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি গাজর দিয়ে এই মজার ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপিটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই গাজরের পুডিংটা। এটা এতটাই টেস্টি খেতে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের গাজরের পুডিং করার জন্য প্রথমে আমি এখানে গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণ গাজর নিয়েছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি প্যানে আমি গাজরগুলো প্রথমেই নিয়ে নিচ্ছি। প্যানে গাজরগুলো নিয়ে নিলাম আমি। আর এখন আমি নিয়ে নিব দুধ। আমি দুধ জাল করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধটাও সরাসরি দিতে পারেন, তবে কাঁচা দুধ থেকে জাল করা দুধ দিয়ে পুডিং করলে কিন্তু সেই পুডিংটা খেতে বেশি টেস্টি হয়। তো এখন আমি চলে যাব চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি আর চুলাটা আমি অন করে দিয়েছি। এগুলো আমি বলক উঠিয়ে নিব, তারপর আমি মিডিয়াম হাই হিটে 10-12 মিনিট সিদ্ধ করে নেব। তো দেখুন ভিউয়ার্স, আমি 10-12 মিনিট মতো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমার গাজরগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে। তো অফ ক্যামেরায় আমি ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে। অবশ্যই কিন্তু মিহি করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা না থাকে। তো এ পর্যায়ে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি আর গুঁড়ো দুধ দিতে পারেন, তবে আমি আজকে কনডেন্স মিল্ক দিয়ে করছি, এই জন্য চিনি আর গুঁড়ো দুধ দিব না। তো 1 কাপ পরিমাণে আমি কনডেন্স মিল্ক নিয়েছি। হাফ কাপ করে আমি 2 বারে 1 কাপ নিয়ে নিয়েছি। তো কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু পুডিংটা করলে অনেক বেশি টেস্টি লাগে খেতে। তো এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম।
আমি সব মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিই না, যেহেতু গাজর দিয়ে করছি, পাঞ্চে একটা ভাব আছে, সেই জন্য অল্প এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি আর নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। 2 চা চামচ পরিমাণ ভরে আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু 2 চা চামচ ভরে নিতে হবে, আর এর থেকে কম নিলেও ভালোভাবে জমবে না, আর বেশি নিলেও কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এখন চলে এসেছি আমি চুলাতে প্যানটা বসিয়ে আমি জাল করে নিচ্ছি। তবে এই প্যানটা আমার ছোট হয়ে গেছে, এটা আমি পাল্টিয়ে নিব। অন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি, যাতে আমি সুবিধা মতো সুন্দর করে নেড়েচেড়ে এটা জাল করতে পারি। তো এটা আমি 5-6 মিনিট খুব সুন্দর করে জাল করে নিব। অবশ্যই কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করবেন, না হলে কিন্তু এই সময় প্যানের গায়ে লেগে যাবে খুব দ্রুতই। তো আমি 5-6 মিনিট খুব সুন্দর করে জাল করে নিব, আর একটুখানি কমিয়ে নিব, মানে ঘন করে নিব। দেখুন আমার কিন্তু এ পর্যায়ে জাল করে নেওয়া হয়ে গেছে, ঘন করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি সেই যে আগার আগার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম, সেই আগার আগার পাউডারটা আমি এখন দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি, এক হাত দিয়ে দিয়ে দিব, আর এক হাত দিয়ে কিন্তু অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যাবে আর দলা পেকে যাবে। অবশ্যই আগার আগার পাউডার দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট জাল করলে কিন্তু যথেষ্ট। তো 3-4 মিনিট জাল করার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে খুব সহজেই আনমোল্ড করা যায়। তো এখন আমি ঢেলে নিচ্ছি। ট্যাপ করে নিলাম আর অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। আমি ঠান্ডা হওয়ার পর আরও 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আনমোল্ড করে নিচ্ছি। তো আপনারা দেখলেন কি কত সহজেই কিন্তু আনমোল্ড হয়ে গেল, যেহেতু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এমনিতেই কিন্তু উঠে এসেছে। আর কত সুন্দর করে সেট হয়ে গেছে গাজরের পুডিংটা। তো বাচ্চারা দেখলে তো এটা খাওয়ার জন্য পাগলই হয়ে যাবে, অনেক পছন্দ করবে। আপনারা বানিয়ে দিতে পারেন। আর এই রমজানে আপনারা খুব অল্প সময়ে কিন্তু এই পুডিংটা বানিয়ে ইফতারির জন্য রেডি করে রাখতে পারেন, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন পরিবারের সাথে। তো আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আর আমি খুবই মজার আর পুষ্টিগুণ সমৃদ্ধ হেলদি একটা ডেজার্ট করে দেখাবো। আর আপনারা আসছে রমজানে ইফতারিতে এই ডেজার্টটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবারের সাথে পরিবেশন করতে পারেন, আর পরিবারের সবাই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর এটা খুবই হেলদি, খেতেও অনেক টেস্টি, ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই মিল্ক ফ্রুট ডেজার্টটি বানানোর জন্য প্রথমে আমি কমলা নিয়েছি। কমলা 4টা খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি। এখন কমলাগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। 2টা কমলা আমি এরকম 2টা ভাগ করে কেটে নিব। তারপরে যে বিচির অংশগুলো আমি ফেলে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি। 2টা কমলা আমি এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি বিচিগুলো ফেলে দিচ্ছি, আর বাকি 2টা কমলার এই কোয়াগুলো আমি আলাদা করে নিচ্ছি। তারপর কোয়ার উপরের যে ইয়াগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কিন্তু করতে পারবেন। তো আমার কমলাগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি বাকি ফল নিয়ে নিচ্ছি। এখানে আমি আঙ্গুর নিয়ে নিয়েছি। আমি 2 কালারের আঙ্গুর নিয়েছি, কালো আর হচ্ছে সবুজটা নিয়েছি। তো কালো আঙ্গুরগুলো আমি বেছে নিয়েছি আগে, খুব ভালোভাবে কিন্তু আমি ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি সাদা আঙ্গুরগুলোও নিয়ে নিচ্ছি, মানে সবুজ কালারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে ফলগুলো খেতে একটু মিষ্টি সেই ফলগুলো কিন্তু নিতে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি কিউই ফল নিয়ে নিয়েছি 2টা, খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এগুলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি 2 রকম করে কেটে নিব। একটা আমি এরকমই রাখবো, আর একটা এরকম মাঝখান থেকে কেটে নিব, যাতে ডিজাইনগুলো সুন্দর করে আমি করতে পারি। তো এগুলো কেটে নেওয়া হয়ে গেছে, প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা আপেল নিয়ে নিয়েছি, একটা সবুজ আপেল আর একটা নিয়েছি আমি লাল আপেল। আপনারা চাইলে এখানে নাশপাতিও নিতে পারেন, অন্য ফলও নিতে পারেন।
তো চেষ্টা করবেন একটু কালারফুল আর মিষ্টি জাতীয় ফল দেখে নিতে, তাহলে কিন্তু এই মিল্ক ফ্রুট ডেজার্টটা খেতে অসম্ভব টেস্টি হবে। আবার অনেকে আছে ইফতারির প্লেটে কিন্তু ফল খেতে চায় না, এরকম ফল দিয়ে ডেজার্ট করে দিলে কিন্তু সবাই খুব খুশি মনে খেয়ে নেবে আর খেতেও অনেক ভালো লাগে। আর এখানে আমি কলা নিয়ে নিচ্ছি, একটা কলা আমি নিয়ে নিচ্ছি। তো কলাটারও আমি খোসা কেটে তারপর স্লাইস করে খোসাটা ফেলে তারপর স্লাইস করে আমি কেটে নেব। তো কলা তো কিন্তু সবাই পছন্দ করে কম বেশি, আর কলা কিন্তু যে কোনো ডেজার্ট আইটেমে দিলে সেই ডেজার্ট আইটেমটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কলাটাও আমি কেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমি প্রথমে যে পাত্রে ডেজার্টটা সেট করব সেই পাত্রে কিছু ফল নিয়ে নিচ্ছি, মানে আগে থেকে কিছু ফল সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। আর এই অংশটা তো উপরে থাকবে, সেজন্য আমি এই অংশটা আগে সুন্দর করে প্লেটে মানে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো আমার এই সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর বাকি প্রিপারেশনটা করে নেব। তবে আজকের ডেজার্টটাও কিন্তু আমি আগার আগার পাউডার দিয়ে করব, আর আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। আর আমি সবসময় জিএম কোম্পানির আগার আগারটা ইউজ করি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ নিতে হবে। আর এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই আমি আগে থেকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি, এজন্য আগার আগার সাথে সাথে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা দুধটা জাল করে না নেন, কাঁচা নেন, সেক্ষেত্রে দুধটা আগে জাল করবেন, তারপর কিন্তু আগার আগার পাউডারটা দিবেন, না হলে খেতে ভালো লাগবে না। আমি খুব সুন্দর করে আগার আগার পাউডারটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। আর এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি এটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা আরেকটু মিষ্টি খেলে আরেকটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ। আর এই গুঁড়ো দুধটা দেওয়াতেই কিন্তু পুডিংটা খেতে মানে ডেজার্টটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো আমি এখন চুলাতে চলে এসেছি, অনবরত নেড়ে চেড়ে আমি এটা বলক উঠিয়ে নেব। আর বলক ওঠার পর আমি 3-4 মিনিটের মতো জাল করব, এর থেকে বেশি আর জাল করার প্রয়োজন নেই, যেহেতু আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। তো আমার কিন্তু দেখুন জাল করে নেওয়া হয়ে গেছে, আমি 3-4 মিনিট জাল করে নিয়ে নিয়েছি আর এখন উঠিয়ে নিয়েছি। তো গরম গরম থাকা অবস্থায় কিন্তু এখন ফলগুলো দিয়ে দিতে হবে, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। আর যদি দেখেন ফলগুলো মানে মিশাতে ঠান্ডা হয়ে গেছে, তো সে পর্যায়ে চুলাতে আবারও দিয়ে আপনারা একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন আবার লিকুইড হয়ে যাবে, মানে যে জমে যাবে সেই জমা ভাবটা দূর হয়ে যাবে আর নরম হয়ে আসবে। তখন আপনারা আবার সেট করবেন, যে মোল্ডে সেট করবেন। তো অনেক সময় দেখা যায় এরকম মিশাতেই কিন্তু জমে যায়, সেই পর্যায়ে আপনারা আবারও বললাম যে চুলাতে একটু বসিয়ে নেবেন, তাহলে আর কোনো ভয় থাকবে না। তো আমি যে মোল্ডে সেট করব সেই মোল্ডে কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে খুব সুন্দর করেই কিন্তু এটা সেট হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি, টেপ করেও নিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি, একদম ঠান্ডা করে নেওয়ার পর 30 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে জমে যায়, ফ্রিজে না রাখলেও চলে, তবে ফ্রিজে রেখে ঠান্ডা এটা পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু আনমোল্ড করে নিয়েছি, আর আপনারা দেখি বুঝতে পারছেন ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের সবগুলো ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।